যখন গাছে গাছে বড় বড় কুমড়া ধরতে শুরু করল, তখন সবাই বুঝল সিদ্ধান্তটা ভুল ছিল না। এক একটা কুমড়ার ওজন 5 থেকে 8 কেজি, চারদিকে শুধু ধানের ক্ষেত। কিন্তু এই জমিতে ধান নয়, চাষ হয়েছে কুমড়া, আর ফলন দেখে সবাই এখন অবাক। শেষ পর্যন্ত দেখুন কত লাভ হলো, জানলে চমকে যাবেন। আজ আপনাদের দেখাবো আমাদের গ্রামের এক ভিন্ন ধর্মী চাষ। যেখানে সবাই ধান করেছে, সেখানে আমরা করেছি কুমড়া চাষ। শুরুতে অনেকেই হাসাহাসি করেছিল, কুমড়া দিয়ে কি হবে। প্রথমে জমি ভালো করে চাষ দিয়ে উঁচু বেড তৈরি করা হয়েছে। তারপর উন্নত মানের কুমড়ার বীজ রোপণ করা হয়েছে। নিয়মিত সেচ আর জৈব সার দেওয়া হয়েছে। গাছ বড় হতে শুরু করলে পুরো জমি সবুজ লতায় ঢেকে যায়, দেখতেই অসাধারণ। কয়েক সপ্তাহ পর যখন গাছে গাছে বড় বড় কুমড়া ধরতে শুরু করল, তখন সবাই বুঝল সিদ্ধান্তটা ভুল ছিল না। এক একটা কুমড়ার ওজন 5 থেকে 8 কেজি। জমির চারদিকে এখন শুধু হলুদ রঙের বড় বড় কুমড়া। এখন আসল কথা, লাভ। ধানের চেয়ে খরচ কম, কিন্তু বাজারে কুমড়ার দাম ভালো। 1 বিঘা জমি থেকে যে পরিমাণ কুমড়া উঠেছে, তা দেখে গ্রামের মানুষ অবাক। সত্যি বলতে, কৃষিতে শুধু পরিশ্রম না, বুদ্ধিও দরকার। ভিন্নভাবে চিন্তা করলেই সফলতা আসতে পারে। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। এটা চাষ করা নিরাপদ এবং নিশ্চিত বাজার আছে। কিন্তু ধান চাষে খরচও কম না। বীজ, সার, সেচ, শ্রমিক, কাটাই মাড়াই সব মিলিয়ে লাভ অনেক সময় সীমিত হয়ে যায়। বিশেষ করে যদি বাজার দর কমে যায়, তাহলে কৃষকের হাতে খুব বেশি টাকা থাকে না। অন্যদিকে কুমড়া চাষে শুরুতে একটু যত্ন বেশি লাগে। মাচা তৈরি, আগাছা পরিষ্কার, নিয়মিত পরিচর্যা। কিন্তু ফলন ভালো হলে প্রতিটি গাছ থেকেই একাধিক কুমড়া পাওয়া যায়। বাজারে চাহিদা থাকে সারা বছরই। বিশেষ করে মৌসুমের শুরুতে দাম বেশি পাওয়া যায়। আর একবার ভালো ফলন হলে লাভের অঙ্কটা সত্যিই চমকে দেওয়ার মতো। তাহলে প্রশ্ন হলো, লাভ কোনটায় বেশি? যদি নিশ্চিত কিন্তু কম লাভ চান, তাহলে ধান ভালো। আর যদি পরিকল্পনা, পরিশ্রম আর বাজার বুঝে চাষ করতে পারেন, তাহলে কুমড়া হতে পারে বেশি লাভজনক বিকল্প। শেষ কথা হলো, ফসল বেছে নেওয়ার আগে নিজের জমি, খরচ, বাজার দর আর ঝুঁকি সবকিছু ভেবে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সঠিক পরিকল্পনা থাকলে কৃষিই হতে পারে সবচেয়ে বড় আয়ের উৎস। আপনারা কি ধান না করে কুমড়া চাষ করতেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ গ্রামের বাস্তব গল্প।